বার্সোনা এই নামটি শুনলেই আমাদের সবার আগে মাথায় আসে রাধারানীর কথা। সাথে রাধারানীর নামের সাথে জড়িত রয়েছে রাধারানীর প্রিয় 8জন সখীর নাম। ভারতের যে কোনো ইস্কন মন্দির গেলে বা অন্যান্য মন্দির গেলেও দেখতে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর সাথে 8জন সখী বিরাজমান। কিন্তু আমরা অনেকেই জানি না যে এই 8জন সখী কে, কী বা তাদের পরিচয়। গোলক ধাম থেকে যখন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রকট হন এই পৃথিবীর বুকে, তখন রাধারানীর সাথে তার অষ্টসখীরাও প্রকট হন। রাধারানী রাভেলে জন্মগ্রহণ করার পর চলে যান তার পিতার সাথে বার্সোনাতে, এবং বার্সোনার আশেপাশে রাধারানীর অষ্টসখীরাও প্রকট হন। আজ এই ভিডিওটির মাধ্যমে রাধারানীর অষ্টসখীর জন্ম পরিচয়, তারা কে ছিলেন, কলিযুগে তাদের অবতারকে, তাদের বর্তমান মন্দির, সমস্ত কিছু দর্শন করাবো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে। বার্সোনা গিয়ে যারা রাধারানীর মন্দির দর্শন করে ফিরে আসেন তাদের উদ্দেশ্যে একটা কথা অবশ্যই বলা উচিত। কথিত আছে অষ্টসখীর মন্দির দর্শন না করে রাধারানীর কৃপা পাওয়া যায় না, কারণ অষ্টসখী হলেন রাধারানীর প্রিয় সখী। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজ অষ্টসখীর মন্দিরগুলির ইতিহাস। তবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে চলে এসেছি ললিতা সখীর মন্দিরে, যেটি বার্সোনা থেকে 2.7 কিলোমিটার দূরে অবস্থিত। রাধারানীর অষ্টম সখীর মধ্যে সবচেয়ে বড় সখী হলেন ললিতা, আর এই ললিতা সখীর নিজের বাড়ি বলা হয় এই জায়গাকে। এটি অবস্থিত উচাগাঁওতে। তিনি রাধারানীর চেয়ে 27 দিনের বড়। তিনি সমস্ত সখীদের মধ্যে প্রধান। ললিতা দেবী কড়হালা গ্রামে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে তার পিতা তাকে উচাগাঁওতে নিয়ে আসেন। তার পিতা ছিলেন বিশোকা, মাতা শারদী ও তার স্বামী ছিলেন ভৈরব। ললিতা দেবী সমস্ত সখীদের নির্দেশ দেওয়া ও প্রেমের ক্ষেত্রে মিলন ও বিচ্ছেদের কৌশলের বিশেষজ্ঞ ছিলেন। অটল পর্বতে অবস্থিত এই জায়গাটি। মন্দিরের শোভা দেখলে আপনি মুগ্ধ হবেন। মন্দিরের গায়ে রাধা মাধব শতক গ্রন্থের পুরো দর্শন পাবেন এখানে। এই যে মন্দিরটি প্রায় 600 বছরের বহু পুরনো। এখানে দেখতে পাবেন রাধাকৃষ্ণের ডান দিকে ললিতা সখীর মূর্তি, আর পিছনে চিত্রে মালা হাতে দাঁড়িয়ে যিনি রয়েছেন তিনি হলেন ললিতা সখী। কথিত আছে ললিতা সখীর গায়ের বর্ণ হলুদ এবং তার পোশাক ময়ূরের পালকের আভা দেখা যায়। এছাড়াও কথিত আছে শ্রীকৃষ্ণের গুরু হিসাবেও ললিতা সখীকে বলা হয়। ললিতা সখীর মূল কাজ হলো রাধা ও কৃষ্ণের মিলানো। ললিতা বিনা কোনো লীলা সম্পূর্ণ হয় না। রাধারানীর সাথে কেউ দেখা করতে হলে ললিতা সখীর পারমিশন ছাড়া দেখা করা সম্ভব নয়। রাধারানীর সমস্ত ভাব মন ললিতা সখী বুঝতে পারেন। রাধারানীর কৃষ্ণের বিরহে আকুল হলে ললিতা সখী তাকে বোঝানোর চেষ্টা করেন। ললিতা সখী ফুলের অলংকার বানাতে একদম পটু ছিলেন। ফুল দিয়ে রাধারানীর নেকলেস, কানের, নাকের আংটি বানাতেন। ললিতা সখীকে অনুরাধা নামেও ডাকা হয়। কলিযুগে বৃন্দাবনের জনপ্রিয় সাধক স্বামী হরিদাসকে ললিতা সখীর অবতার হিসেবে বলা হয়। এরপর আমরা চলে এসেছি বার্সোনা থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত কামাই গ্রামে। এখানে রাধারানীর অষ্টম সখীর মধ্যে দ্বিতীয় সখী বিশাখা জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পবন, মাতা ছিলেন দক্ষিণা। মন্দিরটি বহু প্রাচীন। এই মন্দিরে শ্রীকৃষ্ণ ও রাধারানীর সাথে 4 সখীকে দেখতে পাবেন। রাধারানীর হৃদয় থেকে প্রকট হয়েছিলেন বিশাখা সখী। রাধারানীর হৃদয়ের কথা তিনি জানেন। তিনি সুন্দর পোশাক তৈরির পারদর্শী ছিলেন এবং তিনি রাধারানীর জন্য বস্ত্র ও অলংকারের ব্যবস্থা করতেন। তিনি ও রাধারানী ছিলেন সমবয়সী। কলিযুগে স্বামী হরিরাম ব্যাসকে বিশাখা সখীর অবতার হিসেবে মনে করা হয়। শ্রী বিশাখার রাধারমণ বিহারীজি মন্দিরটি বিশাখা সখীকে উৎসর্গকৃত করা হয়েছে। ললিতা সখীর লীলাকে আগে বাড়াতেন আর বিশাখা সখী সেবাকে আগে বাড়াতেন। রাধা অষ্টমীর দিনই বিশাখা সখীর জন্ম হয়। বিশাখা সখী ছিলেন খুবই সুন্দরী। তিনি রাধারানীকে কর্পূর চন্দন দিয়ে তৈরি জিনিস উপহার দিতেন। মন্দিরের পাশে রয়েছে একটি কুণ্ড, যা ব্রজবাসীরা বিশাখা কুণ্ড নামেই ডাকেন। এই কুণ্ডে সমস্ত সখীরা স্নান করতেন, তবে বর্তমানে এই কুণ্ডের কোনো রূপ বিকাশ ঘটেনি। এরপর আমরা চলে এসেছি বার্সোনা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত কারহালা গ্রামে। এখানে রাধারানীর অষ্টম সখীর মধ্যে তৃতীয় সখী চম্পকলতা সখীর মন্দির রয়েছে। মন্দির চত্বরে রয়েছে বহু বৃক্ষ। চম্পকলতা সখীর সৌন্দর্য ছিল চম্পা ফুলের মতো, তাই তার নাম ছিল চম্পকলতা। চম্পকলতা সখী নীল শাড়ি পরতেন। তিনি ব্রজ অঞ্চলে
কারহালা গ্রামে জন্মগ্রহণ করেন। তার মা বতিকা দেবী এবং পিতা আরাম। মন্দিরে দেখবেন ভগবান কৃষ্ণ ও রাধারানীর পাশেই রয়েছে চম্পকলতা সখী। চম্পকলতা সখীর মুখ্য কাজ ছিল বন থেকে ফুল, ফল, সবজি সংগ্রহ করা, তারপর রাধা ও কৃষ্ণের জন্য খাবার রান্না করা। বল্লভাচার্য শিষ্য পদ্মনাভ দাসকে চম্পকলতা সখীর অবতার হিসেবে মনে করা হয়। চম্পকলতা রাধারানীর চেয়ে একদিনের ছোট ছিলেন। এরপর আমরা চলে এসেছি বার্সেলোনা থেকে 600 মিটার দূরে অবস্থিত চিকশৌলি গ্রামে। এই গ্রামে রয়েছে শ্রী রাধারানীর প্রিয় অষ্টসখীর মধ্যে অন্যতম চতুর্থ সখী চিত্রা সখীর মন্দির। গহ্বরবনের পরিক্রমা মার্গে পড়ে এই মন্দিরটি। এখানে আপনি ভিতরে বহু প্রাচীন বৃক্ষ দেখতে পাবেন, আর তার সামনেই রয়েছে চিত্রা সখীর মন্দির। ব্রহ্মচল পাহাড়ের একদম পাদদেশেই রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরটি চিত্রা সখীর জন্মস্থান হিসেবে মানা হয়। চিত্রা সখী রাধারানী থেকে 26 দিনের বড় ছিলেন। ভাদ্র শুক্লপক্ষের দিন জন্ম হয়। চিত্রা সখীর অঙ্গ ছিল কেশরের মতো উজ্জ্বল। তিনি কাঁচ বর্ণের সুন্দর শাড়ি পরতেন। তিনি শ্রী রাধাজিকে সাজাতেন। তিনি রাধারানীর কথার ইঙ্গিত বুঝতেন। তার মা ছিল চর্চিকা ও পিতা ছিলেন চতুর। তার সেবা ছিল মূলত জল সেবা ও সঙ্গীত বাজানো। তিনি জ্যোতিষবিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কেও সাহিত্যে দক্ষ ছিলেন। তিনি বাগান করার বিশেষজ্ঞ ছিলেন। এরপর আমরা চলে এসেছি বার্সেলোনা থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত দাভারা গ্রামে। এখানে রাধারানীর অষ্টম সখীর মধ্যে পঞ্চম সখী তুঙ্গবিদ্যা সখীর মন্দির রয়েছে। তিনি রাধারানীর চেয়ে 15 দিনের বড় ছিলেন। তুঙ্গবিদ্যা হলুদ শাড়ি পরতেন। তার বুদ্ধি ছিল অত্যন্তই প্রখর। তিনি নিজের বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত ছিলেন। এই মন্দিরের ভিতরে বহু প্রাচীন বৃক্ষ দেখতে পাবেন, যা নাকি রাত্রি 12টার পরে ভগবান রাধারানী ও গোপীরা মিলে নৃত্য করেন। কথিত আছে তুঙ্গবিদ্যা সখী ছিলেন মা পার্বতীর অবতার। তুঙ্গবিদ্যা দেবীর বাবা ছিলেন পুষ্কর এবং মাতা ছিলেন মেধা দেবী। তুঙ্গবিদ্যা সখী ছিলেন বিদ্যা, নৃত্য, নাটক, সাহিত্য, শিল্প, বিজ্ঞানে দক্ষ। এছাড়াও সঙ্গীত শেখানো, বীণা বাজানো, গান গাওয়ায় বিশেষজ্ঞ। তুঙ্গবিদ্যা সখী রাধারানী দরবারে গান করতেন। শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলায় তুঙ্গবিদ্যা দেবী বীণা বাজাতেন ও গান করতেন। রাধারানীর ডান দিকে রয়েছেন বীণা হাতে বিদ্যমান তুঙ্গবিদ্যা সখী, আর শ্রীকৃষ্ণের পাশে চামর নিয়ে বিরাজমান রং দেবী সখী। তার নিচের মূর্তি হল বৃন্দা দেবীর বা তুলসী দেবীর। তুঙ্গবিদ্যা দেবীর জন্ম হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়ায়। কথিত আছে আজও এই মন্দিরে তুঙ্গবিদ্যা সখী বীণা বাজিয়ে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে শোনান। এই মন্দিরের পাশেই দেখতে পাবেন শ্যামশিলা পর্বত। কথিত আছে এই মন্দিরে ও অষ্টসখী এবং রাধারানী খেলনা নিয়ে খেলা করেন, আর এই পর্বতের উপরেই বসেই ভগবান শ্যামসুন্দর খেলা দেখতেন লুকিয়ে। একদিন ললিতা সখী শ্যামসুন্দরকে দেখে পেলেন ও ললিতা সখী বলেন যে শ্যামসুন্দর লুকিয়ে কেন খেলা দেখছে, এখানে ধরে নিয়ে আসার জন্য। তখন সমস্ত সখীরা পাহাড়ের উপরে গেলে ভগবান অন্তর্ধান হয়ে যান। তখন সখীরা নিজেদের মধ্যে বলা বলি করেন যে শ্যামসুন্দর আমাদের ছেড়ে যেতে পারে না। তখন সেই শিলা শ্যামবর্ণ হয়ে যায়। সখীরা বলেন এই শিলার মধ্যেই লুকিয়ে রয়েছেন ভগবান। সাথে সাথে ভগবান শ্যামসুন্দর দর্শন দেন। এরপর আমরা চলে এসেছি বার্সেলোনা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত আজনক গ্রামে। এখানে রয়েছে রাধারানীর অষ্টম সখীর মধ্যে ষষ্ঠ সখী ইন্দুলেখা সখীর মন্দির। এখানে ভগবান কৃষ্ণ অঞ্জন বিহারী রূপে রাধারানীর সাথে বিরাজমান এবং ইন্দুলেখা সখীও বিরাজমান। এই মন্দিরের পাশেই রয়েছে একটি কুণ্ড, যা কিশোরী কুণ্ড নামে পরিচিত। রাধারানী ও কৃষ্ণের মূর্তির বাঁদিকে রয়েছে ইন্দুলেখা সখীর মূর্তি। এই মন্দিরে দেখতে পাবেন কাজল শিলা। কথিত আছে পুরো 84 ক্রোশে 8টি দোলনা রয়েছে, তার মধ্যে একটি রয়েছে এই মন্দিরে। এখানে প্রতিদিন রাধা, কৃষ্ণ ও তার সখীরা আসেন, দোলনায় দোলে, বাঁশি বাজান ও লীলা করে চলে যান। একদিন কৃষ্ণ এখানে আসার আগেই বাঁশি বাজিয়ে দেন। তখন রাধারানী নিজের শৃঙ্গার করার জন্য সবে বসেন, কিন্তু বাঁশি সুরে রাধারানী শৃঙ্গার না করেই চলে আসেন এখানে, এবং শ্রীকৃষ্ণ নিজের হাতে এখানে রাধারানীকে শৃঙ্গার করে দেন। এবং শেষ হবার পরে যখন কিশোরীকে দেখেন, তখন শ্রীকৃষ্ণ দেখেন রাধারানীর চোখে কাজল নেই। তখন শ্রীকৃষ্ণ নিজে কাজল শিলা প্রকট করেন ও এই শিলা দিয়েই কিশোরীকে কাজল পরান। তখন কিশোরীজি কৃষ্ণকে নাম দেন অঞ্জন বিহারী, আর এই স্থানের নাম দেওয়া হয় অঞ্জন বন, এবং এই নাম অনুসারেই গ্রামের নাম হয় আজনক গ্রাম। কথিত আছে ইন্দুলেখা সখী ছিলেন একজন ড্যান্স এক্সপার্ট। তিনি নৃত্যকলায় নিপুণ ছিলেন। তিনি ঠিক করতেন কোন লীলায় কী নৃত্য হবে। ইন্দুলেখা ছিলেন রাধারানী থেকে 3 দিনে ছোট। তার মাতা ছিলেন ভেলা ও বাবা ছিলেন সাগরা, এবং তার স্বামী ছিলেন দুর্বলা।
রাধা কৃষ্ণের জন্য স্টোন পোশাক বানানোর কাজ করতেন ইন্দুলেখা সখী। এরপর আমরা চলে এসেছি বার্সেলোনা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত শ্রী রাধারানীর অষ্টম সখীর মধ্যে সপ্তম সখী রংদেবী সখীর মন্দিরে। চারিদিকে এত নিস্তব্ধতা, আপনার এখান থেকে যেতে ইচ্ছা করবে না। এই রংদেবী সখীর মন্দিরটি রয়েছে রংকলি গ্রামে। ভিতরে প্রবেশই দেখতে পাবেন বহু প্রাচীন একটি বৃক্ষ। এই ব্রজভূমিতে যত পুরনো বৃক্ষ রয়েছে, কথিত আছে সমস্ত বৃক্ষ গোপীবেশে রয়েছে। এই স্থান ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর। ব্রজভূমিতে সমস্ত সখীর মন্দিরের মধ্যে দেখতে পাবেন বাবা মহাদেবের মন্দির। রংদেবীর পিতা ছিলেন রঙ্গসার ও মাতা ছিলেন করুণা দেবী। রংদেবী ও সুদেবী ছিলেন যমজ বোন। রংদেবীর মাসির সন্তান না থাকায় রংদেবীকে দত্তক নিয়ে এই গ্রামে বসবাস করতেন। রংদেবী ছিলেন রাধার থেকে 7 দিনের ছোট, আর বৈশিষ্ট্য চম্পকলতার মতো। তিনি একজন বিশেষজ্ঞ যুক্তিবিদ এবং কৃষ্ণের উপস্থিতি রাধার সাথে রসিকতা করতে পছন্দ করতেন। তার সেবার মধ্যে ছিল সুগন্ধি ধূপ জ্বালানো, শীতকালে কয়লা বহন করা এবং গ্রীষ্মকালে ঐশ্বরিক দম্পতিকে পাখায় বাতাস করা। রাখালিতে শ্রী রাধা মনোহর রংদেবী মন্দির নামে এই মন্দিরটি পরিচিত। পাশেই রয়েছে রঙ্গকুণ্ড। এই রংকুণ্ড থেকে শিব ও পার্বতীর মূর্তি প্রকট হয়েছিল। এরপরে চলে আসবেন বার্সেলোনা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত সুদেবী সখীর মন্দিরে। এই মন্দিরটি রাজস্থানের সুনেহেরা গ্রামে অবস্থিত। অষ্টসখীর মধ্যে সর্বশেষ সখী ছিলেন সুদেবী। সুদেবী খুব সুন্দরী ছিলেন। তিনি প্রবাল রঙের শাড়ি পরতেন ও রাধারানীকে জল দিতেন। জলকে বিশুদ্ধ করার জ্ঞান ছিল তার। সুদেবী ও রংদেবী ছিলেন যমজ বোন। তিনি রাখালির সুনেহেরা গ্রামে জন্মগ্রহণ করেন। এই স্থানে আজও রাধা ও কৃষ্ণ তার সখীদের নিয়ে লীলা করেন। এই মন্দিরে দেখতে পাবেন রাধারানী ও কৃষ্ণের বিগ্রহের সামনেই রয়েছে সুদেবী ও রংদেবী। ইনারা ছিলেন যমজ বোন। এরপর রংদেবী তার মাসির কাছে চলে যান রাখালিতে। তার মাসির কোনো সন্তান না থাকায় রংদেবীকে তার মাসি দত্তক নিয়েছিলেন, আর সুদেবী এখানেই থেকে যান। কথিত আছে এই মন্দিরে আজও সমস্ত সখী ও শ্রীকৃষ্ণ রাধারানী মিলে লীলা করেন। সংক্রান্তির দিন এখানে রাস হয় এবং কথিত আছে রাধারানী কৃষ্ণ সমস্ত গোপীরা এই রাসে অংশগ্রহণ করেন। কথিত আছে যদি রাধারানীর কৃপা পেতে চান তাহলে সখীদের কৃপা আগে আপনাকে পেতে হবে। বৈষ্ণব ধর্মে গোপীরা কৃষ্ণের প্রতি তাদের নিঃস্বার্থ প্রেম এবং উৎসর্গের জন্য পরিচিত। স্কন্দপুরাণ অনুসারে রাধা কৃষ্ণের লক্ষ লক্ষ গোপীর মধ্যে অষ্টসখী হল সবচেয়ে বিশিষ্ট। তারা রাসলীলার অবিচ্ছেদ্য অংশ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে লাইক ও শেয়ার করবেন এবং বৃন্দাবন, গোকুল, মথুরা, বার্সেলোনা, নন্দগাঁও, গোবর্ধন, কোকিলাবন, রাভেল সমস্ত জায়গার তথ্য সমেত ভিডিও রয়েছে আমার চ্যানেলে। সাথে প্রত্যেকটি জায়গার হোটেলেরও ভিডিও রয়েছে আমার চ্যানেলে। প্রত্যেকটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যাবার আগে অবশ্যই দেখে নেবেন। আমার উদ্দেশ্য হলো আমাদের আশেপাশে এমন ছোট বড় বহু মন্দির রয়েছে যার মাহাত্ম্য অনেক। সেই সব দর্শনীয় স্থানগুলির সাথে সেই জায়গাকে ঘিরে থাকা ইতিহাস জানতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।